আরেকটা এপিসোড ট্রাভেল শোতে। এবারের যে ট্রাভেল শো, এই ট্রাভেল শোতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এই ট্রাভেল শো আজকের যে অনুষ্ঠান, যে যাত্রা আমাদের, এই যাত্রাটা হচ্ছে TV21-এর পক্ষ থেকে। আমাদের ইংল্যান্ডের অতি পরিচিত মুখ, আমাদের সংস্কৃতি জগতের এক নক্ষত্র, যদি ব্রিটেনের বাংলাদেশের নাট্য জগতের যদি কখনো ইতিহাস রচনা হয়, তাহলে সেই রচনার প্রথম যে দুই একজন আর্টিস্ট যারা চলে আসবে, তার মধ্যে একজন হলেন সেতু চৌধুরী, যার উদ্যোগে আজকে আমাদের এই যাত্রাটা আয়োজন করা হয়েছে। তো সেটা হচ্ছে এডিনবরাতে আমরা যাব। এবং আপনারা সবাই জানেন যে আমাদের একমাত্র মেল বাংলাদেশি এমপি, যে ইউনাইটেড কিংডমের যুক্তরাজ্যের এই স্কটল্যান্ডের যে স্কটিশ পার্লামেন্টে যিনি আছেন, জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, ওনার আমন্ত্রণে আমরা যাচ্ছি। তো TV21-এর অ্যাজ এ নিউজ প্রেজেন্টার আমি নিউক্যাসল থেকে যাচ্ছি, এবং আমার সাথে আছে মারজান হচ্ছেন কমিউনিটি অ্যাক্টিভিটিস। তিনি ডার্লিংটনের দীর্ঘদিন ধরে বসবাস করছেন, তিনিও আমাদের সাথে আজকে আছেন। মারজানের সাথে একটু পরে পরিচয় করে দিব। যাত্রাপথে আমি জাস্ট আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি। আজকের ওয়েদারটা বিউটিফুল, এবং নিউক্যাসল থেকে স্কটল্যান্ডে যাওয়ার পথে যে ছবিগুলা, যে দৃশ্যগুলা সত্যি খুবই মনোমুগ্ধকর। তো নিউক্যাসল থেকে স্কটল্যান্ডের যাওয়ার পথে যে যাত্রাটা, সেই যাত্রাটা খুবই রোমাঞ্চকর, মনোমুগ্ধকর। আমরা আপনাদের সাথে কিছু দৃশ্য শেয়ার করব। আর সেই সাথে আমরা স্কটিশ পার্লামেন্টে আজকে TV21-এর যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা তুলে ধরব। প্রকৃতির চারিপাশে গড়ে ওঠা এই ভবন শুধু ইট পাথরের দেয়াল নয়, এখানেই তৈরি হয় স্কটল্যান্ডের ভবিষ্যৎ। আর আজ আমরা শুধু দর্শক নয়, হতে চলছি গণতন্ত্রের সাক্ষী। এই ব্লগে জানাবো কেমন আছেন ব্রিটিশ বাংলাদেশি MSP, কী বার্তা দিলেন আমাদের কমিউনিটিকে, কেন ব্রিটেনের রাজনীতিতে জড়ানো জরুরি, আরও দেখাবো স্কটিশ পার্লামেন্টের রহস্যময় ভেতরটা। তাহলে বন্ধুরা, পলিটিক্স আর ব্রিটেনের বাংলাদেশি জার্নি নিয়ে এই অ্যাডভেঞ্চারে আপনি থাকুন আমাদের সাথে, কারণ আজকের এপিসোড হবে ফায়ার। চলুন এখনই ঢুকে পড়ি গণতন্ত্রের হৃদয়ে। স্কটিশ পার্লামেন্টে আমার সফর নিয়ে কথা বলছি। প্রথমে আমরা পার্লামেন্ট ভবনে প্রবেশ করি। আমরা বিভিন্ন শহর থেকে আসা আমাদের কয়েকজন বন্ধুর সাথে সাক্ষাৎ করি। তারপর আমরা একসাথে লবিতে গিয়ে আমাদের দলের নেতৃত্বকারী ব্যক্তির সাথে পরিচিত হই। তারপর মিস্টার জোনাথন, তিনি একজন গাইড, সে আমাদের ভবনের ভেতরে সব তথ্য জানাতে শুরু করেন, যেমন দৃশ্য, কিছু ছবি, কিছু মূর্তি, করিডোরের গল্প ইত্যাদি। Of course. So I like to call these guys the real FM. Because if these guys don't come in and do the job of maintaining the building, then the First Minister can't come in. আমরা সেসব জায়গা ঘুরে থাকি এবং তিনি আমাদের সেগুলির অর্থ ব্যাখ্যা করেন। এরই মধ্যে মিস্টার চৌধুরী এসে পৌঁছান এবং আমাদের স্বাগতম জানান। তিনি আমাদের ভবনের ভেতর ভালোভাবে ঘুরে দেখাতে থাকেন। আমরা পার্লামেন্টের ইতিহাস, রাজনীতি নিয়ে আলোচনা করি। ভেতরের মন্ত্রীরা তখন একটি শিক্ষা বিল নিয়ে আলোচনা করছিল, যা তারা ওই রাতেই পাশ করার কথা ছিল। আমরা এই বিষয় নিয়ে কথা বলি। বিলটি পরের রাতে পাশ হয়েছিল বলে জানানো হয়। অবশেষে আমরা সেখানে অবস্থিত হল রুমে যাই।
ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি নেতা ও মিডিয়া প্রতিনিধিরা ইংল্যান্ডের বিভিন্ন শহর নিউক্যাসল, ম্যানচেস্টার, লিভারপুল, ব্রাডফোর্ড, ডার্লিংটন থেকে স্কটিশ গণতন্ত্রের হৃদয়ে এসে পৌঁছান এডিনবরার স্কটিশ পার্লামেন্ট। অভিনেতা সাংবাদিক সেতু চৌধুরীর সহযোগিতা এবং এসএমসি জনাব ফয়সল চৌধুরীর আমন্ত্রণে ব্রিটেনের বিভিন্ন বাংলা গণমাধ্যমের কাজ করা সাংবাদিকদের এই মিলন মেলা। পার্লামেন্টের কনফারেন্স রুমে খোলামেলা আলোচনা করেন মিস্টার চৌধুরী। তিনি বলেন, আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি যদি আমাদের অধিকার রক্ষা চাই, আমাদের চাহিদা পূরণ করতে চাই, সেটা NHS, শিক্ষা অথবা আমাদের দেওয়া পেনশন হোক না কেন, আমাদের অবশ্যই সেই টেবিলে থাকতে হবে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়। চেম্বারের মধ্যে বা পার্লামেন্টে কথা বললাম বা আমরা ওই ধরনের আপনারা সকলে চাইছি বা রিকোয়েস্ট করছি আপনারা এখানে আইতা যে ও মেসেজটা আমরা যে রিপোর্টার ভাইয়েরা যারা এখন আসছেন সাথে বা যারা ফিউচারে দেখবা একটা মেসেজ আমি এটাই দিতাম চাই যে আমরা বিদেশেও যারা পলিটিক্সের সাথে আছি, মেইন স্ট্রিম পলিটিক্স ওই দেশও আছি, আপনারা যদি এই মেসেজটা আমরা কমিউনিটিরে দেন যে যদি যে জায়গাতে আছি আমরা এই জায়গার মধ্যে যদি কোনো ডিফারেন্স আনতে হয় তা আমরা এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে আমরা জড়িত থাকতাম হইব। সামহাও যদি আমি মেম্বার থাকি আমার একটা ভয়েস থাকবো, আমি যদি কাউন্সিলরে আমার একটা ভয়েস থাকবো, আমি যদি এমপি আমার একটা ভয়েস থাকবো, মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়ে গেলে যে সকলই তুই বইটা দ্যাট ইজ নট এন ইস্যু। ইস্যুটা হয়েছে গিয়া যে আমরা যেহেতু আমরা এই দেশও আইসি, এই দেশও আমরা থাকবো, আমরা বাচ্চা কাচ্চা এই দেশও বড় হইব, আমরা চেষ্টা থাকবো যে আমরা এই দেশের কমিউনিটির লাগে আমরা একটা কিছু করতাম, আমরা এই কমিউনিটির সাথে কীভাবে জড়িত থাকতাম। আপনি যদি একটা দলের একটা মেম্বারশিপ লইন, এই দলের যখন আপনার যে কোনো ম্যানিফেস্টো হইব আপনার একটা ইনপুট থাকতে পারে এটার মধ্যে। আপনার ছেলে মেয়ে পড়ালেখা করে ডক্টর, ইঞ্জিনিয়ার, কেউ নার্স, কেউ বিভিন্ন সলিসিটার, অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন প্রফেশনও যারা, কিন্তু যদি আপনারা মেইন স্ট্রিম পলিসি মেকিংও না থাকেন আপনারা কোনো চেঞ্জেস আপনারা আনতে পারতেন না। আজকে দেখো আপনার এলাকার যদি আপনার একটা মসজিদের বা স্কুলের বা আপনার যে কোনো একটা ইস্যু হয়, আপনি আপনার কাউন্সিলরের কাছে যাইতেই বা তখন আপনি কোনো বাংলাদেশি পলিটিশিয়ানের কাছে গেলে খামাইতো না। তো আমার মেসেজটা ওঠই থাকবো যে আমরা যারা পলিটিক্স করি আপনারা আমরা যেভাবে পারুকা আমরা সাহায্য করুকা, চেষ্টা করুকা যে আমরা বাংলাদেশি কমিউনিটির আরও কিছু পার্লামেন্টারিয়ান আপনারা বানাইতা, কাউন্সিলর বানাইতা বা এই সেক্টরও আনতা। সাডলি আমরা বাংলাদেশি এত বড় একটা কমিউনিটি আর আমরা পলিটিক্স এত বালা পাই, কিন্তু আস্থা ইউনাইটেড কিংডমও আমরা মাত্র 5 জন পলিটিশিয়ান, 5 জন পার্লামেন্টারিয়ান, 5 জন। তো চেষ্টা করবা, দেখো ইন্ডিয়ান কমিউনিটির কতজন, তারা পাকিস্তানের কতজন, অন্যান্য বিভিন্ন কমিউনিটি, আমরা বাংলাদেশিরা খেলাই পারি না। আমরা বাংলাদেশিরা আমরা ইউনাইট হইতাম হইব, আমরা একে অন্যের সাহায্য করতাম হইব, সাপোর্ট করতাম হইব। ব্রিটিশ বাংলাদেশিরা রাজনীতি নিয়ে গভীর উৎসাহ রাখেন। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে চিন্তা করাটা ভুলের কিছু নয়, কিন্তু আমাদের সন্তানদের পড়াশোনা এখানে, আমাদের কঠোর পরিশ্রম এখানে ব্যবসা গড়ে তোলে, আমাদের ট্যাক্স এখানকার সেবা অর্থায়ন করে, আমাদের ভবিষ্যৎ আর পেনশন এখানেই। সেই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের অবশ্যই এখানে রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে এমএসপি বলেন, হুমুকে বালা পারে, এই হুমুকে বালা পারে লাগে আমি তাদের বালা পারে না, আপনারা এটা আপনারা বিতর্কের পাওয়া তুলবা। আজকে আমি লেবার পার্টি করি, তার ডাজমেন আমি কনজারভেটিভের বা লিবারেল একজনের সাথে আমার সম্পর্ক থাকতে না, ডেফিনেটলি আমার থাকবে। এবং অনেক সময় দেখা গেছে যে আমরা যে দল করি না কিনে কমিউনিটির সাথে, জনগণের সাথে যারা আপনারা ভোট দেওয়া পাঠাইছে তারার লাগে আমরা দুজন এক হইয়া আমরা কাম করলাম। তো আপনারা
মেসেজটা এবং আপনারা আমি রিসেন্টলি দেখলাম আমরা স্পেশালি আমরা বাংলাদেশি মিডিয়া সব বাংলাদেশের পলিটিক্স নিয়ে আমরা ব্যস্ত এবং এটি সত্য এটি বেশি মানে কিন্তু আপনারা এটা জানেন না ইয়াঙ্গার জেনারেশন এটা চান না ইয়াঙ্গার জেনারেশনে এটাই স্যার আমি যে দেশও আছি আমার ফিউচার উদ্দেশ্য আমি ফরেন করতাম উদ্দেশ্য স্কুলে আমার মনে হয় না আপনার আমার বাচ্চা বাংলাদেশও যাইব আবার গেলে বা কিছু টুরিস্টিং করি এখন কথাটা হয়েছে যে আপনি যখন নিজস্ব থাকবো আপনার বাচ্চা কাচ্চা যখন নিজস্ব আছে আপনার চিন্তাধারাটাও আপনার উদ্দেশ্য করবো না important for us, and this is very pleasure for us as well. And you made a time for us, your valuable time, spend about 3 hours with us. Thank you very much once again. And if you go Manchester, Oldham, anywhere, just call us. যদি আরও জানেন তখন হয়তো আমরা ইংল্যান্ডের পার্লামেন্ট বা সামহাও আমরা ভয়েসটা রেজ করে তুলে ধরতাম পারি যে লোক স্কটল্যান্ড যদি পারি আমরা এখানে পারি না তো ওরকম বহুত ইনফরমেশন আমরা ফয়সল চৌধুরী এমপি তাকা লাগি আমরা পাইছি এবং ইনশাআল্লাহ আমরা এখন তাকে খুব চেষ্টা করব TV21 মাধ্যমে এবং নট অনলি বাংলাদেশি মিডিয়ার যত সাংবাদিক আছেন তারা আমরা চেষ্টা করবো যে ও দেশের মেইন সংবাদগুলো আমরা আপনার কাছে প্রচার করবো আর আপনার প্রতিবেশী মসজিদ কমিউনিটি সেন্টার আপনার জিপি আপনার সন্তানের স্কুল আপনার এলাকার বাস রুট আপনার প্রেসক্রিপশনের খরচ এগুলি সব রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আমরা যদি কিছু বলতে চাই তাহলে সংসদে আমাদের আসন বাড়াতে হবে আমাদের TV21 এহিয়া কুরেশি বাইয়ের শাশুর বাড়ি হলো এডেনবরাতে পার্লামেন্ট থেকে ফয়সল চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে আমরা এবার বাড়ি জমালাম লুৎফুর রহমান সাহেবের বাড়িতে ওনার আমন্ত্রণে রাতের ডিনার শেষ করলাম লুৎফুর রহমান এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নিমন্ত্রণের জন্য প্রিয় দর্শক আজ এখানেই আবারও দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো সাবজেক্ট নিয়ে সেই পর্যন্ত আমরা তালই যারা আপ্যায়নে আমি আর মানুষ কোনো রাজনীতির জোট নাই যাই ইলেকশন হয় আর ইলেকশন করেন যারা যাই বুঝছেন না আমি জোট নাই সরাসরি কোনো পক্ষেও মাতি না এটা তিন হইতে একটা দিলে আমার শুনবার লাগে লন্ডন যাই বেলা আমি চিনি পারতাম আপনার কাছে